আপনারা জানেন যে ফার্মা মার্কেট বা ফার্মা ইন্ডাস্ট্রি বিভিন্নভাবে কলুষিত হয়ে আছে। এই ফার্মা মার্কেটকে পরিশোধিত করে আমরা চাই যে বাংলাদেশের জনগণ সকলেই কোয়ালিটিফুল ওষুধ কনজিউম করুক। আমরা মার্কেটে কোয়ালিটিফুল ওষুধ বিতরণ করতে চাই এবং ইথিক্যাল প্র্যাকটিস যেটা ফার্মা ইন্ডাস্ট্রির, সেই ইথিক্যাল প্র্যাকটিসে তাদেরকে নিয়ে আসতে চাই। আমরা প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছি। সামনে আমরা যেটা করব ঈদের পরেই, সেটা হচ্ছে একটা ম্যাসিভ অভিযান পরিচালনা করব 64টা ডিস্ট্রিক্টে একসঙ্গে, এবং যেগুলো আনরেজিস্টার্ড ফার্মেসি আছে, এই আনরেজিস্টার্ড ফার্মেসিগুলো মূলত কাউন্টারফেট ড্রাগ মার্কেটে ছাড়া। তো এর পার্ট হিসাবে প্রথমে আমি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ফার্মেসির সঙ্গে বসবো, তাদের সঙ্গে আলোচনা করে কিভাবে এই আনরেজিস্টার্ড ফার্মেসিগুলোকে রেজিস্টার্ড করা যায়, অর্থাৎ রেগুলারাইজ করা যায় এবং নিয়মের ভিতরে তারা এই ওষুধ বিতরণ করবে বা ওষুধ বিক্রি করবে, সেই জায়গাটা এনশিওর করার চেষ্টা করব। আসলে পার্শ্ববর্তী দেশের তুলনায় খুব যে বেশি দাম তা নয়, তবে আমাদের দেশের জনগণের পার ক্যাপিটা ইনকামের তুলনায় এটা বেশি হয়ে গেছে। সেই জায়গা থেকে সরকার নির্দিষ্টভাবে পলিসি নিচ্ছে, তারা মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে এই ওষুধের দাম নিয়ে আসবে, এবং অলরেডি গতকালকে কিন্তু এ বিষয়ে ক্যাবিনেটে আলোচনা হয়েছে। তো সরকারের পলিসি আমাদের হাতে আসলে সেইটা আমরা প্রপারলি ইমপ্লিমেন্ট করব। কিছু জিনিস আছে, যেমন মনে করেন অ্যান্টিবায়োটিক, এইটা ফার্মাসিস্টের কিন্তু বিনা প্রেসক্রিপশনে ডিসপেন্স করার এখতিয়ার নেই। তো আমাদের রুগীরা কিন্তু প্রেসক্রিপশন অ্যাডহেরেন্স এই থিওরি থেকে অনেক দূরে থাকে। অর্থাৎ একটা প্রেসক্রিপশন আমি পেলাম, ওটা যে শেষ করব সেটা যায় না। সে যে এই সোশিও ইকোনমিক কন্ডিশনের কারণেই, যে হয়তো ডক্টর প্রেসক্রাইব করছে 15টা অ্যান্টিবায়োটিক, সেখান থেকে সে 5টা বা 7টা নিল, যেহেতু তার টাকার সংকলন হচ্ছে না। পরবর্তীতে একটু রোগ উপশম একটু হলো, ফুললি কিওর হলো না, সে এসকেপ করে ওখান থেকে। এর ফলে এই যে রেজিস্ট্যান্সগুলো গ্রো করছে। তো এই জায়গাটা আমরা চেষ্টা করছি যে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের আউটলেট যেগুলো ফার্মেসি এবং আমরা রেগুলেটরি এজেন্সি সকলে মিলে প্রতিহত করার, যাতে পেশেন্ট প্রেসক্রিপশন কোহ্যারেন্ট হয়। 322টা আমাদের লাইসেন্সকৃত, অপারেশনে আসে 266টা। এর ভিতরে আপনি যদি ফার্মা মার্কেট তাকিয়ে দেখেন, 20টা টপ 20 ইন্ডাস্ট্রি 93% মার্কেট দখল করে আছে, বাকি 7% দখলে আছে এই 302টা ফার্মাসিউটিক্যালসের অধীনে। এখন এই 302টা 7%-এ যে খুব বেশি নকল ওষুধ করতে পারছে তারা, এইটা আমি বিশ্বাস করি না। তবে তারা যেটা করছে, এই ভালো কোম্পানিগুলোর মোড়কে নিজেদের ভেজাল সাব স্ট্যান্ডার্ড ওষুধ, ভেজাল ঠিক বলবো না, সাব স্ট্যান্ডার্ড ওষুধ মার্কেটে ছাড়ছে। সেই ব্যাপারে আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি এবং অনুসন্ধানও চালাচ্ছি। আমাদের সাথে সরকারের যে সমস্ত ইন্টেলিজেন্স গ্রুপ আছে, তারা বিভিন্ন সময় আমাদের ইনফরমেশন দেয়, অ্যাকর্ডিংলি তাদেরকে সাথে করে, এবং সরকারের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন র্যাব, পুলিশ, এদেরকে সাথে করে আমরা মাঠে যাচ্ছি প্রতিনিয়ত। এমনি আজকেও মোবাইল কোর্ট কিন্তু পরিচালিত হচ্ছে। আমাদের একটাই মেসেজ, ওষুধ খাওয়ার ক্ষেত্রে সকলেই সতর্ক থাকবে এবং নির্দিষ্ট পয়েন্ট থেকে ওষুধ কিনবে, অর্থাৎ রেজিস্টার্ড ড্রাগিস্টের কাছ থেকে। যে ফার্মেসির রেজিস্ট্রেশন নেই সেখান থেকে যেন কেউ ওষুধ না কিনে, প্রেসক্রিপশন ছাড়া কেউ যাতে ওষুধ না কিনে, এবং ফার্মেসিতে যদি ফার্মাসিস্ট থাকে তার কাছ থেকে ওটিসি ট্রাকগুলো নেবে। ফার্মাসিস্টের বাইরে কেউ যেন ঔষধ না বিক্রি করে, এটা হচ্ছে আমাদের আহ্বান জনগণের কাছে।